রাজধানীর বায়ু দূষণ সহনীয় মাত্রা ছাড়িয়েছে বহু আগেই। বাতাসে দূষণের বিশ্ব ইন্ডেক্সকে বেশিরভাগ সময় র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন রাজধানীর বাতাস, যার মূল কারণ হলো বাতাসে অতিমাত্রায় অতি ক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি, গড়ে প্রায় 2.5 PM। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে যা প্রায় 50% বেশি। এদিকে ঢাকা ও আশপাশের এলাকার বায়ুর মান মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে জানিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সবাইকে বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। ঢাকার বায়ু দূষণ এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সাদ্রিনা খন্দকারের রিপোর্ট। ঢাকার শহর হলো ধুলার শহর, বায়ু দূষণের শহর, শব্দ দূষণ সব মিলে ঢাকার শহর। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যে বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে হয়, বিশ্বের সবচেয়ে জনবহুল মেগা সিটি ঢাকায় সেই বাতাসই হয়ে উঠেছে প্রাণঘাতী। বায়ু দূষণের ফলে বাড়ছে জনদুর্ভোগ, সেই সাথে রাজধানীর স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণও এটি। আমাদের যেমন মনে করেন শ্বাসকষ্ট হয়, তারপরে আরও বুকের ব্যথা হয়, ঠান্ডা সর্দি লাগেই থাকে। ধুলাবালু হেভি ওরা ওরে আর কি, উইরা মানুষের অনেক ক্ষতি হয়, নাকে যায়, কাশি হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষণায় দেখা যায়, বায়ু দূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমেছে 7 বছর, আর রাজধানীবাসীর গড় আয়ু কমেছে 8 বছর। সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IQ Air ওয়েবসাইটের তথ্য মতে ঢাকার বায়ুমান সূচকের স্কোর 300 এর ওপর। আন্তর্জাতিকভাবে বাতাসের এ মানকে দুর্যোগপূর্ণ ধরা হয়। বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বর থেকে মার্চ এই 5 মাসে সারা বছরের সবচেয়ে বেশি অর্থাৎ 65 থেকে 70% বায়ু দূষণ হয়। 2024 সালে নভেম্বর মাসের বায়ু দূষণ এর পূর্ববর্তী 9 বছরের বায়ু দূষণের তুলনায় প্রায় 11% বেশি। আমরা এমন বায়ু সেবন করছি যেটি নির্মল বায়ু তো নয়, এটি অস্বাস্থ্যকর থেকে খুবই অস্বাস্থ্যকর। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4-5 মাস যদি আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারি, মোট বায়ু দূষণের একটি বৃহৎ অংশ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। একই সঙ্গে বিশেষজ্ঞ জানান, ঢাকায় সবচেয়ে বায়ু দূষণ হয় অবকাঠামো নির্মাণের কারণে 51%, শিল্প কারখানা ও ইটের ভাটা 29%, যানবাহন থেকে 16%। বায়ু দূষণের কারণে হাঁপানি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন রাজধানীবাসী। প্রথমে আক্রান্ত ফুসফুস। ফুসফুসে কি হয়? ফুসফুসে অ্যালার্জিজনিত রোগ, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিবি এগুলো হচ্ছে। বেড়ে চলেছে হৃদরোগের ঝুঁকি, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি জটিলতা, ইভেন আপনার প্রজনন ক্ষমতা হ্রাস পেতে শুরু করেছে এই এয়ার পলিউশনের কারণে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি কমাতে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। সাদ্রিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।